কই থেকে আসছো? আমরা আছি বর্ডার সাইড। এই মুহূর্তে আমি আছি সিলেটের বর্ডার সাইডের এক অদেখা সৌন্দর্যে দাঁড়িয়ে। তবে সমস্যা যে ইন্ডিয়া সাইডে এই যে বিএসএফ এর সিগন্যাল দিয়েছে চলে যাওয়ার জন্য। সিলেট বাংলাদেশের অন্যতম সুন্দর একটি জায়গা। এখানে অসংখ্য জনপ্রিয় পর্যটক স্থান রয়েছে। আজকে আপনাদের এমন কিছু জায়গা দেখাবো যা মানুষ সিলেট আসলেও ঘুরে দেখলেও এই জায়গাগুলো দেখে না। বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত সিলেট প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের জন্য সারা দেশে বিখ্যাত। প্রতি বছর হাজার হাজার পর্যটক বীরজমা, জাফলং, রাতারগুল, সাতারবদর কিংবা বিছনাগাদির মতো জনপ্রিয় স্থানে। তবে এই সিলেটে এখনও আছে পর্যটকের কাছে অপরিচিত অনেক স্থান, পাহাড়, ঝর্ণার মাঝে লুকিয়ে থাকা শান্ত পরিবেশ। যাত্রা আমরা ঘুরে দেখব সেই অচেনা সিলেট, দেখব নতুন অভিজ্ঞতার চমকপ্রদ সৌন্দর্য। তার সাথে শেয়ার করবো এই জায়গাতে কীভাবে যাবেন, কোথায় থেকে যাবেন, মোটামুটি ভ্রমণ ইনফরমেশন পেয়ে যাবেন এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আছে এই মুহূর্তে তেমুকি পয়েন্টে, আর সামনে আছে সবুর ভাই। আর আজকে ভিন্ন একটা রাস্তায় আমরা যাচ্ছি বুলাগঞ্জে। বাদাঘাট রাস্তায় প্রবেশ করলাম। বাদাঘাট হয়ে দোলরগাঁয়ে একটি রাস্তা আছে এদিকে। আমি রাস্তা চিনি না, এটা সবুর ভাই চিনে, বললো এদিকে গেলে ইজি হবে, যেহেতু সময় খুবই শর্ট, আমাদের বেলা এখন 3টা বাজে। আর দেন আমরা যাবো আসলে সিলেটের কোম্পানিগঞ্জের যে বর্ডার সাইডের সৌন্দর্য দেখার জন্য, যেমন তরুণচর আছে, উৎমা আছে, এগুলোর উদ্দেশ্যে আর কি। বা যদি তার থেকেও হিডেন কিছু থাকে সেগুলা দেখব। এই বর্ষায় সাদাপাথর রোডের এমন একটা সুন্দর ভিউ দেখা যায়। দেখেন এই পাশে তো বাড়িঘর গ্রাম, আর ডান পাশে হচ্ছে সুন্দর হাওর, হাওরের পানিটা অনেক সুন্দর। আর সামনের যে একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি আকাশের, মেঘে ঢাকা আকাশ। অ্যান্ড আজকে কিন্তু রেইনি ওয়েদার, তার ফলে এত সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। হাইটেক পার্ক, অ্যান্ড হাইটেক পার্ক যাওয়ার আগে দেখেন কি সুন্দর একটা পরিবেশ। এদিকে হাওর, এদিকে অসম্ভব সুন্দর একটা লেক, আর লেকের পানিগুলা জাস্ট ওয়াও। আর তারপরে হচ্ছে ওইদিকে হাইটেক পার্ক। মোটামুটি আর হাইটেক পার্ক ক্রস করার পরে কিন্তু যে ব্রিজটা পড়ে, এই ব্রিজটাও কিন্তু দারুণ। আর এই ব্রিজের সেরা একটা ভিউ আসে, জাস্ট এই গিয়ে উঠছে। অ্যান্ড তারপরে কিন্তু ওই পাশটায় পাহাড়ের একটা সিন দেখা যায়। অ্যান্ড রৌদ্র উজ্জ্বল দিন হইলে আসলে ওই সিনটাও আসে। আজকে যেহেতু মেঘলা, তো যার ফলে আর কি ওই দিকটা আসলে মেঘাচ্ছন্ন দেখাচ্ছে। তো আমরা ডানে প্রবেশ করব এখন। সিলেট টু বুলাগঞ্জ রোড থেকে ডান দিকে হচ্ছে দয়ার বাজার। আর আপনি যদি সিলেট থেকে এসে সিলেটের যে বর্ডার সাইডে যেতে চান, যেমন উৎমাচড়া, তুরংচড়া, যাই হোক, এদিকে জায়গার অভাব নয়, যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে সিলেট টু বুলাগঞ্জ মেইন রোড থেকে এখানে এসে ডান দিকে প্রবেশ করতে হবে। আর ব্রিজে ওঠার পরে এমন একটা দারুণ ভিউ আপনার চোখের উপরে, দেখুন কি সুন্দর ভিউ। ওই হচ্ছে সাদা পাথর, আর মেঘালয় পাহাড়টা মেঘেই ঢাকা আছে। দারুণ একটা ভিউ আজকে, আর আকাশের ভিউটা দেখতে পারতেছেন। সো যাই হোক, আমরা আজকে যাচ্ছি বর্ডার সাইডের সৌন্দর্য দেখার জন্য কোম্পানিগঞ্জের। উৎমা, তুরং তো হাতে আছেই, ওগুলা যদি অথবা অন্য কোনো নতুন প্লেস পেলে ওইটা তো যেতে পারি, ওইটা স্কিপ করতে পারি। সো যেহেতু চলে আসলাম দয়ার বাজার, আর দয়ার বাজার থেকে ডান দিকে যেতে হবে। হ্যাঁ, উৎমাই যান আর তুরুঙেই যান, যেখানেই যান, এদিকে কিছুক্ষণ পর বের হলে বর্ডার সাইডের সৌন্দর্য চোখে পড়বে। আর আমরা আসলে উৎমার উদ্দেশ্যে বের হয়েছি, তবে সবুর ভাই কী বললো, উৎমার সাইডে আর একটা জায়গা আছে হিডেন, সেটা কেউ জানে না এখনও, সেটাতে নিয়ে যাবো। যাই হোক, সমস্যা নাই। এই বাজারের অবস্থা একসময় খুব খারাপ ছিল, রাস্তাঘাট খুবই বাজে। আলহামদুলিল্লাহ এখন সব ঠিকঠাক আছে। আমরা প্রায় উৎমাচড়ার কাছাকাছি চলে আসছি, আমাদের হয়তো আরও 3-4 কিলো যেতে হবে।
এটা তো চোরার বাজার না? মেয়ের রাস্তায় গেলে হচ্ছে উৎমাছড়া, এইটাই কিন্তু উৎমা, এই নদীটা আসলে উৎমাতে চলে গেছে। কয়েকটা ছবি তুলো, হ্যাঁ কি দারুণ ভিউ দেখুন। আমরা নতুন একটা স্পটে যাচ্ছি। যারা আসলে উৎমাচড়া আসবেন তারা আসলে পিছনে যে জায়গাটা ফেলে আসলাম চড়ার পথার থেকে, ওইদিকে বামে প্রবেশ করলে কিছুক্ষণ যাওয়ার পরে উৎমাচড়া পেয়ে যাবেন। আর আমরা এখন সামনের দিকে যাচ্ছি। উৎমাচড়া টাইপের একটা স্পট আছে যেটা আসলে হিডেন, ওইটাতে আসলে আমরা যাওয়ার প্ল্যান আর কি আজকে। অ্যান্ড আকাশের দেখুন, পাহাড়ের কি ভিউ দেখেন। আমরা চলতে চলতে এই সুন্দর পাহাড়ের ভিউ দেখতে দেখতে যাচ্ছি সামনের দিকে। অ্যান্ড সিলেট ভাই আসলে আপনি যদি বৃষ্টির দিনে না আসেন অনেক কিছু মিস করবেন। বর্ডার ঘাট, এদিকে ক্যাম্প আছে। আর তুরংচড়া তো ভাই সামনের দিকে না? হ্যাঁ, ডান দিয়ে গেলে তুরংচড়া। তো আমরা হ্যাঁ তুরংচড়া আমি ওই দিকে গেছিলাম। এটা পাশাপাশি সব স্পোর্টগুলা একই লাইনে, তুরংচড়া উৎমাছড়া একই লাইনে, একটা পাশ পড়বে একটা পাশে ওটা। সিলেট বর্ডার সাইডের সৌন্দর্য দেখার এখনই উপযুক্ত সময়। এই দেখেন, সিলেট বর্ডার সাইডের সৌন্দর্য দেখার এখনই উপযুক্ত সময়, কারণ বৃষ্টির দিনে পাহাড়ের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। সেরা আর ভিউটা দেখুন। আমরা ছুটতেছি সিলেট বর্ডার সাইডের সৌন্দর্য দেখার জন্য। আছি এখন উৎমাছড়া তুরংচড়া এরিয়াতে, মাঝামাঝি একটি জায়গাতে। আজকে আমরা আছি হিডেন একটি জায়গায়। দেখলেন তো কত সুন্দর ভিউ, পিছনে ফেলে আসলাম। সামনে সবুর ভাই, অ্যান্ড আমরা হচ্ছে দয়ার বাজারের ব্রাইবাদার, তারাই আমাদের কাছকে গাইডলাইন দিচ্ছে। মাশাল্লাহ, কি অসাধারণ ভিউ দেখুন পাহাড়ের। হ্যাঁ, এরা মেবি হাইকিং আছে। যারা আসলে যে সিলেটে হাইকিং করে দেখি আমরা মাঝে মাঝে এই যে হাইকিং গ্রুপ ক্রস করে আসলাম। ওই দেখ রায়নি সামনে একটা ঝর্ণা ভাই, ওই তো একটা ঝর্ণা। আর ওইখানে মাঠে খেলা চলতেছে। ওই যে একটা মাঠ আমরা দেখতে পাচ্ছি, ওখানে খেলা চলতেছে ঠিক পাহাড়ের নিচে মাঠটা। আর এইদিকে আমরা যাচ্ছি। আজকে আমরা বের হয়েছি সিলেটের একটা হিডেন বিউটি দেখার জন্য। তো চললাম আর কি। এই যে রাস্তাঘাট, বাইকটা এখানে পার্ক করছি আমরা। এই যে পিছনে খেয়ে আছে প্রভাত ভাই, সামনে সবুর ভাই আছেন, দয়ার বাজার থেকে ব্রাইবাদার আছেন আমাদের সাথে। এই হচ্ছে কন্ডিশন ভাই। সৌন্দর্য দেখতে হইলে আসলে এই অফ রোড অন রোড সব দিকেই যেতে হয়। এখানের অবস্থা খুবই খারাপ। ওয়েলকাম টু সিলেট। জাস্ট অসাধারণ একটা ভিউ দেখুন, সবুজের সমারোহ ঠিক পাহাড়ের নিচে। এদিকে হচ্ছে মাঠ, আর মাঝখানে প্রভাত ভাই পড়ে গেছিল। তারপরে এই আমরা আবার যাচ্ছি পঞ্চ। এই দেখেন একটা ঝর্ণা দেখা যাচ্ছে এইদিকে, ঠিক এইদিকে একটা ঝর্ণা দেখেছে, আমরা ওই ঝর্ণাতে যাবো আর কি। পাশাপাশি দেখেন এই অবস্থা, এই কন্ডিশন দেখেন কই আছে এই মুহূর্তে। ধীরে ধীরে আমরা যাচ্ছি ঝর্ণার দিকে। এই যে সামনে সে ঝর্ণা, সাউন্ড শোনা যাচ্ছে। এই যে ঝর্ণাটা, এই যে ঝর্ণা, এই যে জিরি দিকে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি ওইদিকে। আর আমরা ঠিক ঝর্ণাতে যাব। কি দারুণ একটা ভিউ দেখুন।
আমরা হাঁটছি সিলেটের এক অদেখা সৌন্দর্যের খুঁজে। পানি ক্লিন আছে, ঝর্ণার ঠিক উপরে একটা ঝুলন্ত ব্রিজও আছে। ব্রিজটা দেখতে খুব দারুণ লাগতেছে, কারণ ঠিক ভারত সীমান্তে ঝর্ণাটা। এই জায়গাটা হচ্ছে সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলা বর্ডার সাইডের একটি ঝর্ণা। জায়গাটা মোটামুটি হিডেন, যারা চিনে তো চিনে, আমি আজকে ফার্স্ট টাইম এখানে আসছি আর কি। তো আমরা চলে আসছি একবারে ঝর্ণার নিচে এই মুহূর্তে। তোমরা কই দিকে আসছো? উৎমাসের দিকে আইছো না? বয় করে না, এত দূর আইছো? আয়ো নি পারবো পারবো বাহ। আইছে ভাই, বিএসএফ চলে আসছে, বিএসএফ চলে আসছে। ওকে ভাই, ওকে ওকে ওকে। বিএসএফ চলে আসছে, আমরা আসছিলাম ঝর্ণার নিচে। তো এটা আসলে সিলেট বর্ডার সাইডের এটা অদেখা ঝর্ণা, যার অবস্থান সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলায়। এই মুহূর্তে আমি যে সিলেটের বর্ডার সাইডের এক অদেখা সৌন্দর্যে দাঁড়িয়ে, তবে সমস্যা যে ইন্ডিয়ার সাইডে এই যে বিএসএফ এর সিগন্যাল দিয়েছে চলে যাওয়ার জন্য। বিএসএফ আমাদেরকে তাড়াইছে এখানে চলে যাওয়ার জন্য। সো কী করার, অনেক কষ্ট করে আসছিলাম। প্রভাত ভাই, কী অবস্থা, কেমন ভিউ? গেছিলাম তো বিএসএফ বাধা দেওয়ার পর আমরা চলে আসছি। ঝর্ণা দেখা যায় না, এখন আমরা চলে যাব। সো আমরা এখানে হিডেন ঝর্ণা দেখার পর এখন চলে যাচ্ছি তুরুংয়ের উদ্দেশ্যে। ভাই খাদ্য ফানি খালি ভাই। এখন আমরা যাব তুরুংচড়ায়, ঠিক পাহাড়ের সাইডে দিয়ে হাঁটতে হাঁটতে, এই যে পাহাড় দেখতেছেন, ঠিক পাহাড়ের সাইডে হাঁটতে হাঁটতে যাবো তুরুংচড়ার দিকে। কারণ তুরুংচড়া এইদিকে যাওয়া যায়, অথবা হ্যাঁ ওই দিকেও যাওয়া যায়, মেইন রোড থেকে ওইদিকে আবার একটা রাস্তা আছে। তো আমরা একটু ফেরি করতে চলে আসছিলাম এই জায়গাটা দেখার জন্য, এই ঝর্ণাটা দেখার জন্য আমরা এইদিকে ঢুকছিলাম। হ্যাঁ এইদিক, হ্যাঁ হয়। সো এইদিকে শেষ করে আমরা যাচ্ছি এখন তুরুংয়ের দিকে। তো চললাম। তো আমি এখন যাচ্ছি তুরুংয়ের দিকে, কারণ আমরা ওইখানে একটা হিডেন ঝর্ণা দেখার জন্য আসছিলাম, ওইটার দেখা শেষ। অ্যান্ড বাইকটা ওইদিকে রাখছি, বাট এখন ওই যে বর্ডারের সাইডে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি তুরুংচড়ার দিকে। অ্যান্ড ভালোই লাগতেছে আসলে, ঠিক পাহাড়ের নিচ দিয়ে আমরা হাঁটতেছি, রাস্তাটা খুব সুন্দর। অ্যান্ড দেখা হচ্ছে তুরুংচড়ায়। আমরা হাইকিং করতে করতে ফাইনালি চলে আসছি তুরুংচড়ায়। তুরুংচড়ার পানির যে গর্জন শোনা যাচ্ছে, তুরুংচড়া সামনে হচ্ছে তুরুংচড়া। তো ফাইনালি আমরা চলে আসলাম বর্ডার হাইকিং করতে করতে তুরুংচড়ায়, কারণ আমরা এখন তুরুংচড়ায় নামতেছি। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, কি অবস্থা? এই তুরুংচড়ায় চলে আসলাম, একটু নামি ঠান্ডা পানিতে। এই যে হচ্ছে তুরুংচড়া, তুরুংচড়া লাস্ট বর্ডার। আর ওইদিকে হচ্ছে বর্ডার সাইড। এই হচ্ছে তুরুংচড়ার বর্তমান ভিউ। এই চড়াটা কিন্তু ওইদিকে গেছে, আমি আরও কয়েকবার আসছিলাম, বাট এইদিকে আসি না, ওইখানে গোসল টোসল করছিলাম। তো যাই হোক, এ হচ্ছে তুরুংচড়া। অনেকেই সামনে চলে গেছে, সবুর ভাই, রকিব, আর অনেকেই আসতেছে। প্রভাত ভাই দিকে আছে, আরও এখান থেকে আফসোস করতেছে যেদিকে আসলো না কেন। আও না আও।
তো তুরুংছড়া থেকে আমরা বের হয়ে যাচ্ছি। এই ছিল তুরুংছড়ার সৌন্দর্য। আর আমরা এখন চলে যাবো, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তুরুংছড়া ভিডিও এখানেই শেষ।